আজ সকাল থেকেই বাবানের টিউশন পড়া ছিল, তো ওকে 8টার সময় দিয়ে এসে আমি দেখো দুধ চাল দিচ্ছি। কারণ ও সকালে না খেয়েই বেরিয়েছে, শুধু একটু জল খেয়ে গেছে, তো খেয়ে যেতে চাইলো না। সকাল 8টা থেকে পড়া ছিল আজকে। আজ হচ্ছে বন্ধুরা বুধবার। আমার নতুন একটি ব্লগে বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালোই আছি। বাবানের দুধ চাল দিয়ে রেখে তারপরে আমি যে চা করে নিয়েছি, চা মুড়ি খাচ্ছি সকালের টিফিনে। তো খাওয়া দাওয়া শেষে পরে এবার আসছি। খাওয়া দাওয়া শেষে বন্ধুরা অনেকক্ষণ পরে এসেছি, বাজে 1:10 ঘড়িতে। তো বাড়িতে ছিলাম না আর কি, তো ওই জন্যই আর কি রান্নাবান্নাও হয়নি আর তোমাদের সাথেও থাকা হয়নি। আচ্ছা, বাড়ি এসে আবারও ব্লগটা শুরু করলাম। তো বাবানকে নিয়ে এসে ও খেয়েছিল দুধ, তারপরে আবার বেরিয়ে পড়েছিলাম। কারণ হচ্ছে বন্ধুরা 7 তারিখে আমাদের একটা নেমন্তন্ন বাড়ি আছে, তো তোমাদের ব্লগে হয়তো আগে বলেছিলাম। তো সেটা বারুইপুর, আমার মামার মেয়ের ছেলের পৈতে হবে বলেছিলাম। তো সেখানে যাওয়ার আছে আর কি। তো কিছু তো একটা গিফট নিয়ে যেতে হয় না, ওই জন্য কেনাকাটা করতে গেছিলাম। কি কিনবো করে একটা ড্রেস নিয়ে এসেছি, কিন্তু তাও আবার তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ মনেই ছিল না আর কি। তো যাই হোক, তোমরা পরের ব্লগে দেখতে পারবে যে আমি কী কিনে নিয়ে এসেছি। আর এখন রান্নাঘরে ঢুকে পড়েছি, খুব খিদে পেয়েছে। তোমরা তো সকালে দেখেছিলে আমি চা মুড়ি খেয়েছিলাম, তো তারপরে আর কিছু খাওয়া হয়নি আর কি। তো ওদিকে ভাত তো করে রেখে গেছিলাম আলু সেদ্ধ দিয়ে আর কি। আর ফ্রিজে কিছুটা তরকারি আছে, নিরামিষ তরকারি। তো ভাবলাম কয়েকটা বড়া করি আর একটা বেগুন ভাজি, আলু সেদ্ধ মাখবো, তো মিলেঝিলে খাওয়া দাওয়া হয়ে যাবে। ওই ভেবেই চলে এলাম রান্নাঘরে। আর বেগুন কেটে নিয়েছি একটা, নুন হলুদ লাগিয়ে নিচ্ছি, লাগিয়ে নিয়ে তারপরে আর কি ভাজতে বসিয়ে দেবো। কড়াইতে তো তেল গরম হয়ে গেছে। তো বন্ধুরা, আশা করছি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে, আর সবাই আমার সঙ্গে থেকো, দেখতে থাকো। কি এদিকে তাকা, এদিকে এদিকে। হঠাৎ করে মিনিটা খুবই অসুস্থ হয়ে পড়েছে, কিছুই খাচ্ছে না। আর দেখো পাঁচিলের উপর শুয়ে আছে, আর গলা থেকে না ওর একটা স্বরও বেরোচ্ছে না, একদম গলাটা বুজে গেছে, মনে হচ্ছে ঠান্ডা লেগেছে। তো আমি একটু দুধ দেবো, তো দিয়েছি যতটুকুনি অল্প করে, কিন্তু ও ততটাও খায়নি, নষ্ট করেছে আর কি। ওই প্রথমে একটু চেটে চেটে খেলো, তারপর আর খায়নি। আর আমি চলে এসেছি ঘরে, হাত মুখ ধুয়ে ভাত বেড়ে নিয়েছি, খেয়ে দিয়ে পরে আবার আসছি। তো বন্ধুরা, খেতে খেতেই খাওয়া ছেড়ে উঠে চলে এলাম, কারণ হচ্ছে সরস্বতী মা আজকে বিসর্জনের জন্য যাচ্ছে। বাবানও যাবে ওদের সঙ্গে বিসর্জনে আর কি। তো বাবানও ঝটপট করে খেয়ে নিয়েছে,
আর আমিও খাওয়া দাওয়া শেষে দাঁড়িয়েছিলাম, আর এরা দেখো ঠাকুর বিসর্জন দিয়ে চলে এসেছে আর মিষ্টি খাওয়াচ্ছে সবাইকে, যে রসগোল্লা আমাকেও একটা দিল, আমিও খেলাম। তারপরে চলে এলাম ঘরে। ঘরে এসে 10 মিনিট মতো শুয়েছিলাম, তারপরে উঠে পড়েছি, কারণ আর শুয়ে থাকলে চলবে না। আর বাবানের টিউশন পড়া তো সকালেই হয়েছে বললাম, ওই জন্য আজকে আর এই বেলায় যাবে না। আর আমি বিছানাটাকে ঝেড়ে পুছে তারপরে কাজকর্ম ওবেলার দিকে তো কিছু করতে পারিনি, তো ভাবলাম এখন সব কিছু করে নিই আর কি। ওবেলায় যেহেতু ঘরে ছিলাম না, তাই এবেলাতেই সমস্ত কাজ করতে হচ্ছে। সংসারটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে এটুকু পরিশ্রম তো আমাকে করতেই হবে, সে সকালে করি বা বিকেলে করি সেটা কোনো ব্যাপার নয়, তবে ঘরদোর একটু পরিষ্কার করতেই লাগে। তো ওই জন্যই সকালবেলায় বললাম যে চা মুড়ি খেয়ে বাবানকে পড়া থেকে নিয়ে এসে বেরিয়ে গেছিলাম আর কি। তারপরে সেখান থেকে ফিরে তোমরা দেখতেই পেলে যে আমি একটু ভাজাভুজি করে ভাত খেয়ে নিয়েছি আর কি। তারপরে এই যে কিছু মানে একটুখানি সময় রেস্ট নিয়ে তারপরে যে কাজে লেগে পড়েছি। তারপরে তোমার 5টার পর সন্ধ্যা হয়ে যাচ্ছে আর কি, 5:30টার মধ্যে। আর আজকে যেহেতু বাইরে বেরোনোর নেই, ওই জন্য টেনশনটাও কম আছে। বাইরে বেরোনোর থাকলে তো আবার আর একটু মুশকিল হয়। তো যাই হোক, আজ সকালে পড়া হয়ে গেছে, আজকে আর এখন যাবে না পড়তে, এখন ঘরে বসে একটু পড়াশোনা করবে। তো বন্ধুরা চলো সবাই আমার সঙ্গে থেকো, দেখতে থাকো।
বাইরের কাজ সমস্তই হয়ে গেছে। জলের ড্রামে জল ভরেছি, বালতিতে জল ভরেছি, হাত মুখ ধুয়েছি, আবার দুপুরে যে খাওয়া দাওয়ার বাসনটা ছিল সেটাও মেজে রেখে একবারে চলে এসেছি এ ঘরে। বেশ অনেকগুলো জামা কাপড় ছিল, তোমরা দেখেছো। এগুলো ভাঁজ করলে এ ঘরের কাজ কমপ্লিট হয়ে যায়। আর এ ঘরের কাজ হয়ে গেলে আবার সন্ধ্যা হয়ে যাচ্ছে, সন্ধ্যে দিতে হবে। আমি ভাবছি যে রাতে তো রুটি করব, তো আটাটাও এখন মেখে রেখে দেবো, রেখে একটু ফ্রিজে রেখে দেবো। আর রাতে একটু 8টা সাড়ে 8টার দিকে গিয়ে ভেজে নেব। তো যাই হোক, তো যেমন কথা মানে যেমন ভাবনা আর কি তেমন কাজ। তো আটা মাখা প্রায় হয়ে গেছে। এই দেখো, আমি আটাটাকে ভালো করে মেখে লেচি করে তারপরে ফ্রিজে ঢুকিয়ে রাখবো। আর রাতের দিকে এসে আর কি 8টা, ওই 7:30 8টার দিকে এসে রুটিগুলো করে নেব। আর রাতের বেলা তরকারি কিছু করতে লাগবে না। তো যাই হোক, আছে আলুর দম আছে, তরকারি আছে, টুকিটাকি যা আছে, রুটি খাওয়া হয়ে যাবে, বাবান খাবে ভাত। এই হচ্ছে চিন্তা ভাবনা। তো এই যে আটাটা মাখা হয়ে গেল, এখন হাতটা পাটা ধুয়ে গিয়ে সন্ধ্যাটা দিয়ে দেবো। তো বন্ধুরা, আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে ছোট্ট একটা কমেন্টে জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর তোমরা সবাইও অনেক ভালো থেকো, সুস্থ থেকো, আর সব সময় সাবধানে থেকো। কিছুটা রাইস ছিল, এই দেখো বলেছিলাম আলুর দম আছে, তো বাবানকে আলুর দম গরম করে রাইস গরম করে খেতে দিয়েছিলাম, আমিও বাটিতে করে একটুখানি খেয়েছিলাম। বাবানের বাবা চলে এসেছে, সঙ্গে করে নিয়ে এসেছে কচুরি, কচুরির সাথে এই দেখো কড়াইশুঁটি আলুর তরকারি। তো এখানে 6টা কচুরি আছে, বাবান 3টে খাবে, আমি 3টে খাবো। কচুরি খেয়ে তারপরে নিয়ে এসেছিলো ডিম। তো ডিমগুলো আমি এই যে ঝুড়িতে তুলে রেখে দেবো, ফ্রিজেই রাখি আর কি। তারপরে যাব ভাবছি রুটি করতে, কারণ ওই 7:30টার একটু বেশিই বাজে, আর রুটিগুলো করতেও একটু সময় লাগবে। তো ভাবলাম এখন গিয়েই রুটিগুলো করে নিয়ে আসি। ও ঘরের কাজ বাজ তো হয়ে গেছে। তো আমি চলে এসেছি যে রান্নাঘরে বন্ধুরা, রুটিগুলো বানাবো। আর আজকের ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে যেও না কিন্তু। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমাকে একটু এগিয়ে নিয়ে চলো। আর আমি এই যে রুটি বেলছি আর চাটু গরম বসিয়ে দিয়েছি আর কি। তো যাই হোক, আমি পরপর রুটিগুলো ভেজে নেব। আর আজকের ব্লগটাও আর বেশি বড় করব না, আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি। সবাইকে জানাচ্ছি গুড নাইট। আসছি আগামীকাল আবারও একটা নতুন ব্লগের সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সব সময় সাবধানে থেকো, আমার সাথে থাকো। আমি এখন পরপর সমস্ত রুটিগুলোই করে নেব আর কি। ব্লগটা এই পর্যন্ত রাখছি।